আরজিকর কি ছন্দে ফিরছে, কারণ শনিবার থেকেই রাজ্যের সরকারি হাসপাতালে যোগদান করেছেন জরুরি পরিষেবায় জুনিয়র ডাক্তাররা। আর মেডিকেল কলেজগুলির এখন চেহারা কিরকম রয়েছে আপনাদের সামনে আমরা নিত্য তুলে ধরছি। একেবারে যেটা আরজিকর, সেই আরজিকরের জরুরি পরিষেবায় কাজে যোগ দিতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকদের প্রতিবাদ এবং আন্দোলনের যে ভর কেন্দ্র, সেই আরজিকরেও পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যেই সেখানে জরুরি পরিষেবায় কাজে যোগ দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। অন্য সরকারি হাসপাতালগুলিতেও কম বেশি একই চিত্র শনিবার সকাল থেকে। চেষ্টা করা হচ্ছে, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি যতটা করা যায়। আমাদের স্যারেরা তো করছিলেন, পরিষেবা দিচ্ছিলেন, স্বাভাবিকই ছিল। এবার স্যারেদেরকে আমরা সাপোর্ট করছি যাতে ইমার্জেন্সি পরিষেবাগুলো আরেকটু স্ট্রিমলাইন করা যায়, চেষ্টা চলছে। হ্যাঁ, আমরা একসাথে ডিউটিও করছি। আমাদের আন্দোলনের পার্ট হিসেবে বন্যা দুর্গতদের সাহায্য করা, অভয়া ক্লিনিক, ত্রাণ দেওয়া, সব চেষ্টা করছি। হ্যাঁ, আমরা ডিউটির সময় ডিউটি করছি, বাকি সময়টা বার করে আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ করবো। শনিবারই কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা বলেছেন যে কাজে যেমন তারা যোগ দিচ্ছেন, তাদের আন্দোলন কিন্তু থামছে না। জরুরি পরিষেবায় তারা মূলত যোগ দিয়েছেন এবং ওটি অপারেশন তারা করছেন, তাছাড়া আউটডোর তারা করছেন না। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ধীরে ধীরে এই আন্দোলনের ভর কেন্দ্র আরজিকর স্বাভাবিক ছন্দে ফিরছে। ভিড় করছেন রোগীরা। আর ইতিমধ্যেই জরুরি পরিষেবায় কাজ দেওয়ার জন্য রোগী যারা জরুরি পরিষেবায় আসছেন, তারা পরিষেবাও পাচ্ছেন। কম বেশি একই চিত্র শনিবার সকাল থেকে সব সরকারি হাসপাতালে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পর প্রতিবাদের ঝড় উঠেছিল। শুরু হয়েছিল দীর্ঘদিন ধরেই আন্দোলন। জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি শুরু করেছিলেন, কিন্তু তারপর দীর্ঘদিন পরে আবার তারা কাজে যোগ দেন। আজ রবিবার, এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ছবিটা আমি একটু দেখাবার চেষ্টা করব। এখানে রয়েছেন রোগীর আত্মীয়রা। আজ আউটডোর বন্ধ, কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত রোগীরা এখানে বা এই হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের আত্মীয় পরিজনেরা তারা এখানে এসেছেন এবং রোগীর আত্মীয়দের ভিড় ক্রমশই বাড়ছে। তবে তারা যেটা জানাচ্ছেন যে সেই সময় যেখানে আন্দোলন হচ্ছিল, যখন কর্মবিরতি করছিলেন জুনিয়র ডাক্তাররা, তখন পরিষেবা পেতে অসুবিধে হচ্ছিল। তবে আজ এই পরিষেবা তারা কিন্তু অনেকটাই স্বাভাবিকভাবেই পাচ্ছেন। অর্থাৎ তারা এই পরিষেবা পেয়ে অনেকেই কিন্তু খুশি, এমনটাই জানাচ্ছেন। মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের যে ডিউটি, সেটাও তারা করছেন, কিন্তু পাশাপাশি তাদের যে দাবি, সুবিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনও তারা চালিয়ে যাবেন। জি 24 ঘন্টার জন্য চন্দনের সঙ্গে দেবব্রত, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।